আসসালামু আলাইকুম। কেমন? আসলে এই যে মাইসে কনা যে আন্নের মোবাইলের এমএমসি খারাপ হয়েছে, মেমোরি আইসি খারাপ হয়েছে, ওটা ফালাই দেন গা। অ্যাকচুয়ালি ওই কথাটা কয়, তার মানে ওই মেকারটা খুব একটা নলেজ নাই বা বস্তু বাহিনী নাই, ঠিক করে না, বুঝছেন? তো আমার কাছে একটা স্যামসাং এমএমসি থাকা একটা মোবাইল আছে, এটার হেলথ খারাপ হয়েছে। তার মানে মোবাইল অন না, বুঝছেন? তো রিডিং সিডিং নিয়ে এই যে আইসি খুলে এনে দেখলাম এই যে দুইটা মিস ম্যাচ মেরে রয়েছে। তো আজকে ইএমএমসি আইসি বা মেমোরি আইসি কেমন করে ঠিক করা লাগে, যদি হেলথ খারাপ হয়ে থাকে তাহলে এই কেমন করে ঠিক করবেন, এই ভিডিওটা কমপ্লিট দেখে হেরা বুঝবেন আর কি। তো ফার্স্ট অফ অল আমরা এই মেমোরি থেকে সিকিউরিটি ব্যাকআপটা নিবো আর কি, বুঝছেন? তো সিকিউরিটি ফাইলটি ব্যাকআপ নেওয়ার পরে তারপরে নেক্সট স্টেপ স্টার্ট করুন। তখন থেকে সিকিউরিটি ব্যাকআপ নিছি, ভিডিওটা অল্প লম্বা হবো, একটু দেখেন আর কি কেমন করে মেমোরি আইসি ঠিক করা লাগে। তো এখান থেকে আমরা এই যে ইউজার এরিয়া মানে 256 MB একটা রিড করে এনে সেভ করে থমু। তো সেভ করবার নিগে একটুকা সময় লাগবো, ভিডিওটা আমি একটুকা কাটা কুটে দিলে মানে ফার্স্ট স্পিড করে দিই। তো ঘটনা হয়েছে কি, এমএমসি প্রোগ্রামিং হেলথ রিপেয়ার অমুক তমুক যদি হিক পারসা আনে তো ডান হয়েছে, তাহলে যোগাযোগ করেন আর কি। তারপরে বুট এ এই প্রসেসটা অনলি স্যামসাং এমএমসির নিগে, বুঝছেন? স্যামসাং মেমোরির নিগে, স্যামসাং কোম্পানির যে মেমোরি থাকে। তারপরে বুট বি রিড করুম, রিড করছি, রিড করার পরে এটার মধ্যে আর একটা ফাইল রিড করে নেবো, এটারে কয় এফ ফাইল, এফ ফাইল। তো ওটা রিড করে ওই ডেস্কটপে ওই ফোল্ডারের মধ্যেই থুয়ে দেবো আর কি। আচ্ছা, এফ ফাইল রিড হওয়ার পরে ইএমএমসিটা আবার আইডেন্টিফাই করে নেবো, তার মানে নাহলে ইএমএমসিটা ছেড়ে দেবো। তো এফ রিড হইতেছে। তো ঘটনা হয়েছে কি, এফ রিড না করলেও চলতো, তো রিড হওয়ার পরে ছেড়ে দিছে। তো আবার আমরা স্ক্যান করুম আর কি। তো স্ক্যান করার পরে এখন আবার ওই এফ আমরা একটুকা হেলথ কিন্তু এখন ঠিকও না, আবার ভাবেন না যে হেলথ ঠিক হয়েছে, হেলথ ঠিক এবার তুই ঠিক হবো না। ওই এফ এন থেকে আবার সিলেক্ট করে রাইট করুম, কিন্তু এনাবল স্মার্ট টাচ সিলেক্ট করুম করে হেরে ওই যে এফ ফাইলটা যেটা আমরা রিড করলাম, ওই এফ ফাইলটা এগেইন রাইট করুম। তার মানে রাইট করার পরে ইএমএমসিটা আবার স্ক্যান করুম। স্ক্যান করার পরে এখন এন থেকে ইউজ আরপিএমবি কি রিড করুম, তার মানে রিড আরপিএমবি কি মারুম। তো যাই হোক, আরপিএমবি কি দিয়ে এখন রিড হবো। ওই আরপিএমবি কি দে তার মানে ই করে রাখবো, সেভ করে রাখবো, বুঝছেন? তো স্যামসাং এমএমসির হেলথ রিপেয়ার করার প্রায় কাম শেষ। এই আরপিএমবি কি দে কপি করুম, কপি করে ওই যে ডেস্কটপে যে ফোল্ডার বানাইছিলাম না, নিউ ফোল্ডার, এটার ভিতরে যামু, যা হেরা রাইট ক্লিক করে হেরা নিউ, তারপরে টেক্সট ডকুমেন্ট। তো ওই যে টেক্সট ডকুমেন্টে এনে কি বিলের লেখা থই, কি বিলের লেখা এর মধ্যে সেভ করুম। তার মানে এই যে আরপিএমবি কিটা এনে পেস্ট করুম, পেস্ট করে এরা এই যে ফাইলের থেকে সেভ। আচ্ছা, আরপিএমবি কি সেভ হইলো। এখন আমরা যাবো F64 বক্সে, আবার আইসিডিয়া ডিসকানেক্ট হয়ে গেছে, আবার এগেইন কানেক্ট করুম। কানেক্ট করার পরে এখন ওই যে এফ আছে না, এফ এন থেকে আবার সিলেক্ট করে রাইট করুম, কিন্তু এখন ফুল ফ্যাক্টরি রিসেট অপশন সিলেক্ট করা লাগবে আর কি। তো ওই যে এফ ইউটা রাইট করে দেয়। এরপরে এই ইএমএমসিটার তার মানে হেলথ যেটা ওই যে মিসম্যাচ হয়েছিল না, হেলথটা নর্মাল হয়ে যাবো একবার ওকে কন্ডিশনের ওপর, মানে 0 to 10 0 to 10 হবো আর কি, বুঝছেন? তো ঘটনা হয়েছে কি, এখন আপাতত হেলথ রিপেয়ার হয়ে গেল গো এটার। এখন চেক করে দেখুন তার মানে হেলথ রিপেয়ার হয়েছে না হইলো না আর কি। একটাবার স্ক্যান করুম আইসিটা, মেমোরিটা, এই যে দেখেন এনে 0 to 10 হয়ে গেছে গা। কিন্তু লগে লগে এই এমএমসিটার বুট কনফিগারেশনও তার মানে 0 0 হয়ে যাবো গা, এই জন্য বুট কনফিগারেশন 0 0 হয়েছে। তো এখন আমরা বুট কনফিগারেশনটা সিপিইউ হিসাবে হয় আর কি, মিডিয়াটেকের বেলেগ, কোয়ালকমের বেলেগ আর কি। তো যাই হোক, এই 0 0 থাকলে মোবাইল অন হবো না। অ্যান্ড কন্ডিশন হয়েছে কি, এই যে প্রোভিজিয়নে আহেরা 4 নম্বর অপশনে আয়া এই যে কমন সেট আপ আছে, এন থেকে ক্লিক করে যদি কোয়ালকম হয় তাহলে কোয়ালকম 2, কোয়ালকমের হলো 0 into 38, হ্যাঁ। আর যদি এন থেকে রাইট করা লাগবে এটা রাইট। আর যদি মিডিয়াটেকের হয় বা অন্য কোম্পানির হয়, এন থেকে ক্লিক করে মিডিয়াটেক 2 সিলেক্ট করা লাগবে যদি মিডিয়াটেকের হয়। মিডিয়াটেকের হলো 0 into 48।
তারপরে একজিনোসের বা ইউনিসকের হচ্ছে 0x08, একজিনোসেরও 0x48, এই যে একজিনোস 0x48। তো ঘটনা হয়েছে আমার এএমএমসিটা এখন আমি ইচ্ছা করলে এটা কোয়ালকমেও সেট আপ করা আরুম, মিডিয়াটেকেও করা আরুম আর কি। তো আমারটা হয়েছিল মিডিয়াটেকের সিপিইউ থাকা মোবাইল, তো মিডিয়াটেক সিলেক্ট করে আমরা রাইট করুম। তো এখন ওই যাবো গা এই যে বুট কনফিগারেশন ডান, মানে টাস্ক ডান আছে, ঠিক আছে। তো একটাবার আইডেন্টিফাই করে চেক করুম ওই পার্টিশন কনফিগারেশন বা বুট কনফিগারেশনটা ঠিক হইলো না নাই। এর আগে কিন্তু 0 আছিল, হ্যাঁ। তো উপরে যায় দেখি খেয়াল করে এই যে বুট কনফিগারেশন 0x48 হয়েছে আর কি। তো এটা হলো মিডিয়াটেক সিপিইউ থাকা মোবাইলের পার্টিশন কনফিগারেশন। তো তারপরে আরপিএমবি কি রাইট করুম আর কি, আরপিএমবি কি রাইট করুম। রাইট করার পরে এমএমসিটা আবার স্ক্যান করা লাগবো। স্ক্যান করার পরে এখন এনে দেখেন হেলথ ওকে হয়ে গেছে গা। তারপরে লিগেসি রাইট প্রোটেকশন মুড অন হবো আর কি, হ্যাঁ। তো এখন ইউজার সিলেক্ট করুন আছে, তাহলে আমরা ইউজার ফাইল ওই যে ফার্স্টে যে ব্যাকআপ নিয়েছিলাম ওই ইউজার ফাইলটা, তার বুট এ বুট বি এই 3টা ফাইলই এনে রাইট করে দেবো আর কি। তো এর আগে স্পিড কম আসাল, এখন কিন্তু স্পিডটা বহুত ভালো হয়ে গেছে গা। তারপরে বুট এ, তারপরে বুট বি, তারপরে একবার স্ক্যান করুম। স্ক্যান করে হেরে এটার সিকিউরিটি ফাইল যে ফার্স্টে ব্যাকআপ নিয়েছিলাম না ওই সিকিউরিটি ফাইলটা রাইট করুম। তার মানে এখানে যে পার্টিশন আগে গেছে গা সব কিছুই, কিন্তু এই যে একটা ইনভ্যালিড আছে, হ্যাঁ। এই ইনভ্যালিডটা এই যে পার্টিশন ট্যাপ আছে না তলে, ওই পার্টিশন ট্যাপে যামু, যাই হেরে একটা ক্লিকেই এটা ঠিক করুম। এই পার্টিশন ট্যাপে এই যে এমবিআরে ক্লিক করলে ওই যে ইনভ্যালিড আছে না ওটা ছেড়ে যাবো গা। তো ইনভ্যালিড ছাড়ার পরে আমরা এটার মধ্যে সিকিউরিটি ফাইল রাইট করুম আর কি। তো একটাবার স্ক্যান করি আবার, যেটা ওই যে জিপিটি ইনভ্যালিড ছিল ওটা এখন বর্তমান নাইকে আর কি, ওটা গেছে গা। এই যে দেখেন এনে দড়ায় ভ্যালিড হয়েছে আর কি। আর এই দুইটা অপশনে ভ্যালিডই থাকা লাগবো, ইনভ্যালিড থাকলে মোবাইল অন হবো না। পার্টিশনে হেরে ইউজারে ডাবল ক্লিক করে এই যে নিউ ফোল্ডারে যাইয়া তলে দেখুম র প্রোগ্রাম 0 ফাইলটা সিলেক্ট করে দেবো, সিকিউরিটি ফাইল ব্যাকটি লুড হবো, তারপর এন থেকে রাইট করা লাগবো, হ্যাঁ। এন থেকে রাইট করে দিলে সিকিউরিটি ফাইল রাইট হবো। তো সিকিউরিটি ফাইল রাইট হওয়ার পরে এই মোবাইলটার ফ্ল্যাশ ফাইল দিয়ে ফ্ল্যাশ করে দেবো আর কি। সব সিকিউরিটি সব সাকসেস হয়েছে। তো পার্টিশনে হেরে এন থেকে একবার স্ক্যান করা লাগবো, আবার স্ক্যান করে তারপরে এর মধ্যে ফ্ল্যাশ ফাইল দিয়ে ফ্ল্যাশ করে দিলে প্রোগ্রামিং হেলথ রিপেয়ার স্যামসাং এমএমসির ডান। মানে স্যামসাং যেটা ওই যে মোবাইলটা অফ আছিল না, এই ইএমএমসি লাগিয়ে দেওয়ার পরে মোবাইলটা অন হয়ে যাবে আর কি। তো স্ক্যান করলাম, স্ক্যান করার পরে ইউজারে আহম, ইউজারে হেরে এটা ফ্ল্যাশ ফাইলে যামু, ফ্ল্যাশ ফাইলে যায় হেরে এটা মানে ফ্ল্যাশ করে দিম আর কি। এন থেকে এই যে স্কেটার ফাইল সিলেক্ট করছি, রাইট করতে কিন্তু এন থেকে রাইট করা লাগবে, এন থেকে। তারপরে ফ্লাশিং কমপ্লিট হওয়ার পরে এমএমসিটা লাগাই দিলে মোবাইলটা অন হয়ে যাবে। তো টাস্ক ডান হয়েছে। তো আজকে আর এই ভিডিওতে আমি চেষ্টা করলাম স্যামসাং মেমোরি আইসি বা সফটওয়্যার আইসি বা ইএমএমসির হেলথ কেমনে করে রিপেয়ার করা যায়। সো যদি ভিডিও কমপ্লিট দেখছেন আর যদি ভাবেন যে না এর থেকে কিছু নলেজ পাইলাম বা এর থেকে আরও ভালো নলেজ যদি আপনাদের দরকার পড়ে, তাহলে ভিডিও শেয়ার টেয়ার করেন। আর যদি প্রোগ্রামিংয়ের কাম শিখ পারছেন তাহলে আমার লগে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপ নাম্বার তলে দিয়ে দিছি। তো এন থেকে এফআর ভিডিও আমরা রিমুভ করে দিই। তো এখন কাহিনী হয়েছে কি অ্যান্ড্রয়েড ইনফরমেশন অমক তমক A to Z বস্তু কমপ্লিট। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।